গণেশের এই তেলেভাজার মধ্যে একটা ব্যাপার আছে বুঝলি। যাই করি না কেন, যেই বিকেল 5টা বাজে ব্যাস অমনি তেলেভাজার জন্য মনটা একদম ছটফট করতে থাকে। কোন এক অজানা আকর্ষণে যে এখানে ছুটে চলে আসি। হ্যাঁ রে ভাই, আমারও ঠিক একই অবস্থা। বিকেলবেলা এই তেলেভাজা আর সঙ্গে এক কাপ চা না খেলে মনটা কিরকম যেন ছটফট ছটফট করতে থাকে। ঠিকই বলেছিস। আমিও গণেশের তেলেভাজা খেতে খুব ভালোবাসি, তাই তো রোজ রোজ চলে আসি। এ নাও বাবুরা, তোমাদের একটা করে ফুলুরি আর বেগুনি খাও, তারপর চা দিচ্ছি। দারুণ দারুণ। বুঝলি বিপুল, এই তেলেভাজার দোকানের সঙ্গে আমার ছোটবেলার কত স্মৃতি যে জড়িয়ে আছে। স্কুল থেকে ফেরবার সময় রোজ একটা করে সিঙ্গাড়া খাওয়া ছিল আমার অভ্যেস। বাবা খুব বকাবকি করতেন, কিন্তু আমিও ছিলাম নাছোড়বান্দা, না খেয়ে কিছুতেই আমি ছাড়তাম না। তখন ছিলেন গণেশের বাবা হরি কাকা, উনিও আমায় খুব ভালোবাসতেন। তারপর তো সব এদিক ওদিক হয়ে গেল। কি হলো গো? আরে মাঠের ধারে জলাশয় আছে না একটা, সেখানে একদিন হরি কাকা বসে মাছ ধরছিলেন। কোথা থেকে একটা কুমির এসে হঠাৎ হরি কাকার উপর ঝাঁপিয়ে পড়ে আর নিমেষের মধ্যে নিয়ে জলে চলে যায়। গলার গামছা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায়নি। আজ খুব দেরি হয়ে গেছে, বেলা পড়ে এলো। যাই বাবা, তাড়াতাড়ি দিঘিতে গিয়ে মাছ ধরে নিয়ে আসি। বাড়িতে বউ বাচ্চাগুলো সব বসে আছে। এই দিঘির মাছগুলো খাসা, কেন যে কেউ এখানে মাছ ধরতে আসে না। এই ছিপে টান লেগেছে, মনে হচ্ছে একটা বড় মাছ ফেসেছে। বাঁচাও, এ যে একটা আস্ত কুমির, বাঁচাও বাঁচাও। তারপর কি হলো? কি আর হবে, আমার বাবা কাকারা সেই সময় গণেশের পাশে দাঁড়িয়েছিলেন। সেই থেকে ওরা আমাদের প্রায় আত্মীয়ের মতন হয়ে গেছে। ভাবছি ওই জলাশয়টার কিছু একটা ব্যবস্থা করতে হবে। অনেক মানুষের প্রাণ অঘরে চলে গেছে ওই জলাশয়ে, এবার একটা কিছু না করলেই নয়। কিন্তু তুই আর আমি তো কিছু করতে পারবো না, এর জন্য তো আরো অনেক লোকের প্রয়োজন। আচ্ছা শোনো সবাই, আজ আমাদের ক্লাবের সেক্রেটারি পরেশ কিছু বলবে তোমাদের। বন্ধুগণ, এক বিশেষ উদ্দেশ্যে আজ আমরা এখানে সবাই জমায়েত হয়েছি। এই নিশ্চিন্দিপুরের পাশেই যে দিঘির মাঠ আর তার পাশে যে জলাশয়টা আছে, সেখানে গেলে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। শুধু ওই একটি প্রাণীর জন্য আমরা এক এক করে গ্রামের অনেক লোকজনকে হারিয়েছি। কিন্তু এইবার তো এর একটা বিহিত করতেই হবে। কিন্তু পরেশদা, ওই জলাশয়ে শুনেছি কোনো এক দেবতার অভিশাপ আছে, তাই ওখানে যেই যায় তাকেই সেই দেবতা কুমিরের রূপ ধরে এসে নিয়ে চলে যায়। এই বিষয়টা কতখানি সত্যি আর কতটা গল্প সেটা ওখানে গেলেই আমরা জানতে পারবো। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাই হবে।
বাবা, কি 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 অন্ধকার গো! আর কিরকম যেন একটা পচা গন্ধও বেরোচ্ছে। আমার না খুব ভয় করছে গো। ভীতুদের এখানে কোনো স্থান নেই। যার যার ভয় করছে এক্ষুনি যেতে পারো। আমি আজ এর শেষ দেখেই ছাড়বো। জলে কিরকম ভুড়ভুড়ি কাটছে না? পরেশ, এই পরেশ, 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 পরেশ। ও ভোলা কাকা, ভোলা কাকা, শিগগিরই বাইরে এসো। কি হয়েছে রে বিপুল, এত ভয় পেয়েছিস কেন? সর্বনাশ হয়ে গেছে কাকা। মাঠে জলাশয়ের কাছে আজ আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম ওই শয়তান কুমিরটাকে ধরার জন্য। বুদ্ধিটা অবশ্য পরেশই আমাদের দিয়েছিল, কিন্তু কুমিরটা ধরার আগেই ও পরেশকে নিয়ে জলে কিরকম ভুড়ভুড়ি কাটছে না? বিপুল, কি বলছিস তুই? না না, এ আমার কি হলো গো? আমার একটা মাত্র বুকের ধন, তাকে এইভাবে ভগবান কেড়ে নিলেন কেন? কেন নিলেন? ওগো ওগো, তুমি যেখান থেকে পারো আমার বুকের মানিককে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো আমার বুকের মানিককে। হ্যাঁ, আমাকে কিছু একটা করতেই হবে। এইভাবে আমি পরেশের কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না। তোরা সবাই চল আমার সঙ্গে। হুজুর, বাঁচান হুজুর, বাঁচান, বাঁচান হুজুর, খুব বিপদ। হ্যাঁ, বিপদ? কি আবার বিপদ হলো রে তোদের? আগে হুজুর, আমার ছেলে পরেশ আর তার কয়েকজন বন্ধু মিলে আজ মাঠের ধারে জলাশয়ের কাছে গিয়েছিল। সেখানে হুজুর ওই শয়তান কুমিরটা আমার ছেলেটারে ধরে নিয়ে চলে গেছে। তা তোমার ছেলে হঠাৎ কাউকে কিছু না বলে ওখানে যেতে গেল কেন? আগে মোড়ল মশাই, ওই শয়তান কুমিরটাকে শাস্তি দেওয়ার জন্যই আমরা গিয়েছিলাম, কিন্তু তার আগেই জলে কিরকম ভুড়ভুড়ি কাটছে না?
ঠিক আছে, দেখছি কি করা যায়। তোমরা গাঁয়ের সব লোকদের জড়ো করো, আমি দেখি থানায় বড়বাবুকে খবর দিই। যত সব হয়েছে ঝামেলা। ঠিক আছে মোড়ল মশাই, আমরা এক্ষুনি সবাইকে জড়ো করে মাঠের দিকে যাচ্ছি। আপনি বড়বাবুকে নিয়ে আসুন। কি আর বলবো বড়বাবু, এই আজকালকার ছেলেদের নিয়ে আমি আর পারি না। সব বড় বড় ওস্তাদ হয়ে গেছে। নে এবার ঠেলা সামলা। গিয়ে পড়লো একেবারে সোজা কুমিরের পেটে। বিষয়টা আমিও অনেক দিন ধরেই শুনেছি। এতদিন ওটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন দেখছি একটা কিছু না করলেই নয়। চলুন আর দেরি না করে নিজের চোখেই গিয়ে একবার দেখে আসি। আমি কোথায়? তুমি কে? আমি ঝিমলি, এই জলাশয়ের ভেতরে থাকি। আমার বাবা জঙ্গলের দেবী বনবিবির উপাসক। দেবীকে খুশি করতে বাবা প্রত্যেক অমাবস্যায় আর পূর্ণিমায় শিকার খুঁজে নিয়ে আসে। আজ তো অমাবস্যা, তাই বাবা তোমাকেও নিয়ে এসেছেন। মানে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোমাকে ঠাকুরের কাছে বলি দেওয়া হবে, তাতে ঠাকুর তুষ্ট হয়ে সারা বছর আমাদের খাবারের যোগান দিতে থাকবেন। এসব হলো অন্ধবিশ্বাস। এইভাবে দেবী কোনোদিন তুষ্ট হন না। আমরা সবাই তার সন্তান। মা কখনো সন্তানের মৃত্যু সহ্য করতে পারেন? পারেন না তো। এই খুব বড় বড় কথা বলছিস তুই। তুই কি জানিস যে দেবী আমাকে প্রত্যেক দিন দেখা দেন? মা নিজে আমাকে সেই কথা বলেছেন। তাই তো এতদিন ধরে আমার পূর্বপুরুষরা যে কাজ করে এসেছে, আমিও সেই কাজই করছি। আমরাই কুমির সেজে এতদিন ধরে লোককে ধরে নিয়ে আসি। সবাই মনে করে কুমিরের পেটে বুঝি তাদের প্রাণ গেল, কিন্তু আসলে তারা মরে এইখানে এসে মায়ের অর্ঘ্য হিসেবে। তোমরা এটা ভুল করছো। মায়ের পুজো মনের ভক্তিতে হয়। সব মানুষই কিন্তু মায়ের সন্তান। সন্তানের মৃত্যু মা কোনোদিন চাইবেন না। অনেক কথা বলেছিস, এবার চল, পুজোর সময় হয়ে গেছে। ওং শিবায় কারনেত্রায় হরপতায় নমঃ। ওং শিবায় কারনেত্রায় হরপতায় নমঃ। কেউ এক পাও নড়বে না। যারা জলের ভেতরে আছো তাড়াতাড়ি জলের ওপরে চলে এসো, না হলে আমরা কিন্তু এবার তোমাদের কাছে চলে যাব। এই এই এক্ষুনি ওদের এখান থেকে চলে যেতে বল। তোমরা তাড়াতাড়ি জলের নিচে চলে এসো, আমি খুব বিপদে আছি। পরেশ চিৎকার করলো, ও এখনো বেঁচে আছে। চল, জলে এক্ষুনি সবাই ঝাঁপ দে। আমাদের বন্ধুকে যে করেই হোক বাঁচাতেই হবে।
খবরদার আর এক পাও এগোবে না বলছি, তাহলে কিন্তু বেশ হয়েছে। এই কপালে কি কুমির সেজে আমাকে এখানে ধরে এনে এখন মারতে চাইছে? অনেক খেল দেখিয়েছো কুমির, এবার তোমার সব খেলা শেষ। এক্ষুনি একে হাত কড়া পরিয়ে ধরে নিয়ে যাও। আমাদের যে কি ভালো লাগছে তোকে ফিরে পেয়ে। আমরা তো ভেবেছিলাম তোকে আর বাপ আমার সোনা মানিক আমার, আয় বাবা আয়, চল চল বাড়ি চল বাবা, বাড়ি চল। তুমি খুবই বীরত্বের কাজ করেছো পরেশ, তবে একা একা কয়েকজন বন্ধু মিলে এখানে এসে একদম ঠিক করনি, একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলে। আমি ক্ষমা চাইছি তার জন্য বড় বাবু, তবে এখানে না এলে এই রহস্যটা তো কিছুতেই জানতে পারতাম না। এখানে আমার মতন আরো অনেকে বন্দী হয়ে আছে। ওই চোরা কুঠুরি পথ দিয়ে একটা ঘর আছে, সেখানে সবাইকে এই দুষ্টু লোকটা বন্দী করে রেখেছিল। আসুন আসুন, ওদেরকেও মুক্ত করতে হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বড় বাবু। আমাকে নয়, ধন্যবাদ জানান এই সাহসী ছেলেগুলোকে, যারা নিজেদের জীবনের পরোয়া না করে গাঁয়ের মানুষের ভালোর জন্য বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছিল। আচ্ছা আজ আসি তাহলে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। উফ, আমার খুব খিদে পেয়েছে, আগে কিছু খাই, খুব দুর্বল লাগছে। এই নে পরেশ, গাছ থেকে ডাসা পেয়ারা দুটো নিয়ে এসেছি, খেয়ে নে। কি হয়েছিল রে পরেশ? একটু বল, একটু বল। কি আমি কোথায়? তুমি কে? আমি ঝিমলি, এই জলাশয়ের ভেতরে থাকি। আমার বাবা জঙ্গলের দেবী বনবিবির উপাসক। দেবীকে খুশি করতে বাবা প্রত্যেক অমাবস্যায় আর পূর্ণিমায় শিকার খুঁজে নিয়ে আসে। আজ তো অমাবস্যা, তাই বাবা তোমাকেও নিয়ে এসেছেন। মানে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোমাকে ঠাকুরের কাছে বলি দেওয়া হবে, তাতে ঠাকুর তুষ্ট হয়ে সারা বছর আমাদের খাবারের যোগান দিতে থাকবেন। এসব হলো অন্ধবিশ্বাস। এইভাবে দেবী কোনোদিন তুষ্ট হন না। আমরা সবাই তার সন্তান। মা কখনো সন্তানের মৃত্যু সহ্য করতে পারেন? পারেন না তো। খুব বড় বড় কথা বলছিস তুই। তুই কি জানিস যে দেবী আমাকে প্রত্যেক দিন দেখা দেন? মা নিজে আমাকে সেই কথা বলেছেন। তাই তো এতদিন ধরে আমার পূর্বপুরুষরা যে কাজ করে এসেছে, আমিও সেই কাজই করছি। আমরাই কুমির সেজে এতদিন ধরে লোককে ধরে নিয়ে আসি। সবাই মনে করে কুমিরের পেটে বুঝি তাদের প্রাণ গেল, কিন্তু আসলে তারা মরে এইখানে এসে মায়ের অর্ঘ্য হিসেবে। তোমরা এটা ভুল করছো। মায়ের পুজো মনের ভক্তিতে হয়। সব মানুষই কিন্তু মায়ের সন্তান। সন্তানের মৃত্যু মা কোনোদিন চাইবেন না। অনেক কথা বলেছিস, ওঠ ওঠ, এবার চল। ওং শিবায়
কারণত্রায় হরপতায় নমঃ। ওং শিবায় কারণত্রায় হরপতায় নমঃ। কেউ এক পাও নড়বে না। যারা জলের ভেতরে আছো তাড়াতাড়ি জলের ওপরে চলে এসো, না হলে আমরা কিন্তু এবার তোমাদের কাছে চলে যাব। এই এই এক্ষুনি ওদের এখান থেকে চলে যেতে বল। তোমরা তাড়াতাড়ি জলের নিচে চলে এসো, আমি খুব বিপদে আছি। বাস তো পুরো সিনেমাকে হার মানাবে। সত্যি একবারের জন্য মনে হয়েছিল যে তোকে বোধহয় আমরা সারা জীবনের মতো হারালাম। তবে আমি বলেছিলাম না, মনে সাহস না থাকলে কোনোদিন কোনো কাজে সফলতা পাওয়া যায় না। মা মা বনবিবি, প্রণাম নিও। জগতের কল্যাণ হোক।